তাহলে প্রাণ কেড়ে নেওয়ার কুবুদ্ধিটা মোহিনীর, কাকরমালা নয়। তাই তো দেখছি অগ্নি। তার মানে রানী মোহিনী এইখানে আমাদের পিছু নিয়ে চলে এসেছিল। অগ্নিকে কিন্তু আজ রাতে শেষ করতেই হবে কাকনমালা, যে করে হোক। আজ রাতের পরও অগ্নিকে বাঁচিয়ে রাখা মানে একটা বিশাল বড় ভুল, বিশাল বড়। আর অগ্নি মরে গেলে ভূমি তো এমনিতেই বলো যা, ভূমিকে বাঁচিয়ে রাখার দরকার কি? মরণ দশা ওকেও আজকে রাতেই মেরে ফেলো। তোমরা আমাকে শেখাতে এসো না। আমি কখন কাকে মারবো, কখন কাকে ছেড়ে দেবো, এটা আমি খুব ভালো করেই জানি। শোনো, তোমরা ওদের যাও, নিজেদের কক্ষে যাও, যাও। কিন্তু অগ্নি ওকে আসবে আসবে, অগ্নি খুব শিগগিরই নিজেকে আমার হাতে সঁপে দেবে। তারপর আমি ওকে শেষ করে দেব। মরণ দশা, এই তো সুযোগ। কাকনমালা এখন শুধু ভূমিকেই খুঁজবে। মানে আমাদের খোঁজ অন্তত এখন করবে না। রানীমা, তাহলে চলুন এই সুযোগে আমরা ওই হীরের ফুলটা গিয়ে হাতিয়ে নিই। এইবার পুরো ছবিটা স্পষ্ট হয়ে গেল অগ্নি। রাজকন্যা, কিন্তু কিন্তু ওরা তো ওই হীরের ফুলটা নেওয়ার জন্য চলে গেল। এবার কি হবে? অগ্নি, এখন আমাদের একটাই কাজ অগ্নি, কাকনমালাকে তার আসল শত্রু চিনিয়ে দাও। বেশ, তাহলে চলুন এখন কাকনমালার সভাকক্ষে যাই। আমরা ওকে গিয়ে পুরোটা বলে দিই। না অগ্নি, আমরা না, কাকনমালা তোমার অপেক্ষায় আছে। তাই তুমি আগে যাও, আর আমি যাব পরে। আর তারপর এই তো জালে মাছ ধরা পড়ে গেছে। এইবার এটাকে একেবারে শেষ করে দেব, একদম চিপড়ে করে দেব। এসো অগ্নি, আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। অগ্নি, তুমি নিজের প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে এসেছো তো? বেশ বেশ বেশ, তাই নিশ্চয়ই তুমি ভূমিকে কিছু বলনি। তোমার আমার কি কথা হয়েছে? আসলে মেয়েটা তোমাকে বড্ড ভালোবাসে তো, খুব কষ্ট পাবে। শোনো অগ্নি, একে
কাকনমালা, তুমি আমাদের ভুল বুঝছো। আমরা তোমার কোনো ক্ষতি করতে এখানে আসিনি, বরং তোমার ভালো চেয়েছি, তোমার মঙ্গল চেয়েছি, তোমার বোনের মঙ্গল চেয়েছি। আর সব থেকে বড় কথা হলো আমরা প্রবাল দ্বীপের মঙ্গল চেয়েছি। দরকার নেই, কারোর মঙ্গল কামনার কোনো দরকার নেই আমার। তাই কি? একবার ভালো করে ভেবে দেখো কাকনমালা, তোমার জন্য কেউ মঙ্গল কামনা করুক, তোমার জন্য কেউ প্রার্থনা করুক, কেউ তোমাকে ভালোবাসুক, সেটা কি সত্যি তুমি চাও না? তুমি মানতে না চাইলেও এটাই সত্যি। আমরা চেয়েছিলাম তোমাকে প্রবাল দ্বীপে ফিরিয়ে নিয়ে যেতে। আর তাই তোমার থেকে চুরি করে নয়, তোমার থেকেই ওই ফুল আমরা চেয়ে নিতে এসেছিলাম। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। তোমরাই আমার বাগানের হীরের ফুল চুরি করতে এসেছিলে। না কাকনমালা, আমরা মিথ্যে কথা বলছি না। চুরি করে পালানোর কোনো মতলব আমাদের ছিল না। বরং তুমি যাদের উপর ভরসা করে আমাদের সন্দেহ করেছো, তারাই তোমাকে ঠকিয়েছে। তারাই তোমাকে ঠকিয়ে তোমার হীরের ফুল চুরি করার মতলব করেছে। কি? কার কথা বলছো তোমরা? সে হলো পিশাচ রানী মোহিনী। রানী মোহিনী তোমার সোনার গাছের হীরের ফুল চুরি করতে এসেছে। কে? এই যে এইখানেই আছে সেই গোপন পথ, এখানে। তাহলে আর অপেক্ষা কিসের? মরণদশা, যা করো তাড়াতাড়ি কর। রানীমা, রানীমা, এই তো পথ পাওয়া গেছে। সত্যি রানীমা, আপনার কোনো জবাব নেই। এখন হীরের ফুল হাতে পাওয়া তো সময়ের অপেক্ষা মাত্র। মরণদশা, এখানে আর একদম সময় নষ্ট করিস না, জায়গাটা তো নিরাপদ নয়। যা করা তাতেই কর। চলো। রানীমা, কোনো ভয় নেই, আমি রয়েছি তো। চলে আয়। আমলো যা। রানীমা, এই পথের ঠিক কোন দিকে গেলে আমরা ওই সোনার গাছের সন্ধান পাবো? পাবো কলকা, সন্ধান ঠিকই পাবো। এই গোপন পথের সন্ধান যখন একবার পেয়ে গেছি, সোনার গাছের সন্ধানও ঠিক পেয়ে যাব সময় মতো। এই পথ দিয়ে এগোলেই আমরা পেয়ে যাব সোনার গাছ। চলে আয়। না 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 না, তোমাদের কোনো কথাই বিশ্বাস করি না। ওই মোহিনী আমাকে ঠকিয়ে চুরি করতে আসবে, সেটা কিছুতেই বিশ্বাস তোমায় করতেই হবে কাকনমালা। রানী মোহিনীর একমাত্র উদ্দেশ্য মানচিত্র, আর সেই মানচিত্র হাতে পাওয়ার জন্য সে ওই ফুল চুরি করতে এখানে এসেছে। আর একটা কথা শুনে রাখো কাকনমালা, রানী মোহিনী নিজের উদ্দেশ্য সাধন ছাড়া অন্য কারোর কথা কোনোদিন ভাবেনি, কোনোদিন ভাববেও না। রানী মোহিনীর প্রয়োজন মিটে গেলে সে অমিমালাকে, প্রবাল দ্বীপকে, এমনকি তোমাকেও মৃত্যুর দিকে ঠেলে দেবে কাকনমালা। ওর এখন তোমাকে প্রয়োজন, দরকার। তোমার শক্তি ওর থেকে অনেক বেশি, তাই ও তোমাকে মেনে নিয়েছে, তোমার বর্ষতা স্বীকার করেছে। কিন্তু সুযোগ মতন ওই হীরের ফুল সে চুরি করবে ওর উদ্দেশ্য সাধনের জন্য, এছাড়া আর কিচ্ছু নয়। সত্যি কি তাই? সত্যি
কি রানী মোহিনী আমাকে ঠকিয়ে এই কেল্লার সোনার গাছের হীরের ফুল হাতিয়ে নিতে এসেছে? না 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 না, তা নয়। এত বড় মূর্খামি সে করবে না। হয়তো হয়তো এটা ওই ভূমির চাল। যদি সত্যি এটা হয় তাহলে কিন্তু কাকুনমালা, তুমি রানী মোহিনীর কথা বিশ্বাস করে সময় নষ্ট করছো। সে সব পারে। রানী মোহিনী তোমাকে এমন ভাবে বুঝিয়েছে তুমি নিজেও বুঝতে পারছো না যে তুমি বোকা বনে যাচ্ছ। না, আমাকে বোকা বানানো কারোর সাধ্য নয়, কারো নয়। গোলামবাদী, কোথায় তোরা? এক্ষুনি রানী মোহিনীর অতিথি কক্ষে যাবি আর ওদের সবাইকে এখানে ডেকে নিয়ে আসবে। চল। কাকুনমালা, এবার তুমি নিজেই বুঝতে পারবে আমরা মিথ্যে কথা বলছিলাম নাকি সত্য। কাকুনমালা, আমরা তোমাকে ঠকাবো না। তোমাকে ঠকানোর বা তোমার ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমাদের নেই, কিন্তু রানী মোহিনীর আছে। সে তোমার হীরের ফুল চুরি করবেই। কি বলছো তখন থেকে? হ্যাঁ, আমার বাগানের হীরের ফুল চুরি করবে? কতই সহজ। সোনার গাছ পর্যন্ত পৌঁছতে গেলে গোপন পথে পৌঁছতে হবে, আর সেই পথের সন্ধান শুধুমাত্র জানি আমি। একটা কথা মনে রেখো, এই প্রাসাদ মৃত্যুর দেবী কাকনমালার প্রাসাদ। এখানে আমার নজর এড়িয়ে কিচ্ছু করা সম্ভব না। এই দরজার পেছনেই আছে সোনার গাছ। রানীমা, তাহলে আর দেরি কেন? চলুন এখনই আমরা দরজার ওপারে চলে যাই। যা, কোনো কিছুতে তর্স হয় না। না, ধৈর্য বলে কিছু নেই। আরে এটা কাকনমালার কেল্লা, ভীষণ ব্যাপার। অত সহজে সবকিছু হবে না। দাঁড়া, আমাকে দেখতে দে। বসা, কি জাদু করে রেখেছে বলতো? কোনো কিছুতেই কাজ হচ্ছে না। দাঁড়াও তোমরা। কি, কোনো কিছুতেই তো কিছু কাজ হচ্ছে না। না না, এত দূর এসে আমাদের খালি হাতে ফিরতে হবে? এটা হতে পারে না। আচ্ছা রানীমা, একটা কাজ করলে হয় না? দরজাটা না খুলুক, আপনারা মায়া করে দেওয়ালের বরফটা গলিয়ে দিতে পারেন না? মানে? না মানে, চোর যেমন গেরস্ত বাড়িতে শীত কেটে ঢোকে, আমরাও না হয় এবেলা শীত কেটে। মনোজা, মেয়ের কথা শোনো। এখন আমরা সিধেল চোর হয়ে সোনার গাছে হীরের ফুল চুরি করতে যাই। একদম ঠিক বলেছে কলকা। কোন দশা মানে? ঠিকই বলেছে, একদম ঠিকঠাক বুদ্ধি দিয়েছে কলকা। এসো এসো, আর সময় নষ্ট না করে নিজের মায়া শক্তি প্রয়োগ করো। এসো। অতিথি কক্ষে কিন্তু কেউ নেই, ওদের কাউকে দেখতে পেলাম না। কাকনমালা, কাকনমালা, যা করার তাড়াতাড়ি করো। ওরা কিন্তু তোমার এই হীরের ফুল চুরি করে পালিয়ে যাবে। হ্যাঁ কাকুনমালা, রানী মোহিনী তোমাকে আমাদের বিরুদ্ধে উস্কে দিয়ে নিজের কাজ হাসিল করে নেবে, আর যে কোনো সময় ওই হীরের ফুল চুরি করে নিয়ে পালাও। অসম্ভব। এই কেল্লা আমার, আমার আমার আমার
কেল্লায় কেল্লার প্রতিটি কোনায় মৃত্যুর চাল বোনা আছে। সেখান থেকে হীরের ফুল চুরি করা কারোর পক্ষে সম্ভব নয়। সোনার গাছের পথ খুঁজে পেলেও সেই দরজা খোলা কারোর পক্ষে সম্ভব নয়, কারণ কাকনমালা ছাড়া ওই দরজা কেউ খুলতে পারবে না। কেউ না, কেউ না, শুধু কাকনমালা, কাকনমালা। চলে এসো তোমরা। সোনার গাছ, অমূল্যজা, গাছের মাথায় কি রয়েছে দেখ। আশ্চর্য, কি দারুণ তাই না রানীমা? যেন রামধনুর রং ছড়িয়ে পড়ছে চারদিকে। কি হচ্ছে? অমূল্যজা, কি হারাতে মেয়ে রে তুই! কোনো আক্কেল নেই? এই সমস্ত জায়গাটা কাকনমালা জাদু করে রাখা জায়গা। সোনার গাছ দেখলে এমনি হাত দিয়ে ছুঁয়ে দিলি, পরম দোষা। হঠাৎ এভাবে ভূমিকম্প হচ্ছে কেন? কি করবো এবার আমরা? কাকনমালা যদি টের পেয়ে যায় তাহলে আমাদের পরম দোষা কি হবে কে জানে। কাকনমালা, কেউ তোমার সোনার গাছে হাত দিয়েছে, তাই এমন কাণ্ড হচ্ছে। কে কে দেখালো সেই সাহস? হ্যাঁ, তোকে আমি একেবারে খুবলে শেষ করে দেবো, খুবলে দেবো তোকে আমি। কাকনমালা, এদের কথা বিশ্বাস করো, এরা হয়তো মিথ্যে কথা বলছে না। কাকনমালা, এই কাজ একমাত্র একজনেরই হতে পারে, সে হলো রানী মোহিনী। মিথ্যে কথা? তোমরা হয়তো এখন আমাকে মিথ্যে কথা বলে চলেছ। হ্যাঁ, আমাকে এখানে কথার জালে আটকে রেখেছো। আর তোমাদের আরেকজন সাথী কোথায়? তাকে নিশ্চয়ই সোনার গাছের খোঁজে তোমরা পাঠিয়েছো, তাই তো? যাক বাবা, তোরা ঠিক আছিস, কিন্তু হঠাৎ করে এখন চারপাশ দুলতে শুরু করলো কেন? কাকনমালা, আমি বলছি শোনো, এই ছেলে মেয়েগুলোর কথা শোনো, নইলে কিন্তু কেল্লার ক্ষতি আরো বেড়ে যাবে। আমি সত্যি সত্যি রানী মোহিনী, ওরা সত্যি সোনার গাছের কাছে পৌঁছে গেল? অগ্নি, অগ্নি, রানী মোহিনী যদি সত্যি হীরের ফুলে নাগাল পেয়ে যায় তাহলে কি হবে? মোহিনী, এখানে এভাবে আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের পালাতেই হবে। হীরের ফুলটা তাড়াতাড়ি নিয়ে আয়। আরে বাবা, নেবে কি করে? ওই গাছে তো হাত ছোঁয়ানোই যাচ্ছে না, ফুলটা পারা যাবে কিভাবে? সব করা যাবে কলকা, সব করা যাবে। তুই কি ভেবেছিস সাত রানী মোহিনী এইটুকু করতে পারবে না? অমূল্যজা, আরে কাজের কাজ তো হয়ে গেছে, বরং দোষা ফুলটা তাড়াতাড়ি নিয়ে চলে আয়। মানচিত্র, মানচিত্র এবার আমার, আমার। ব্যাস, আর পারলো না, ভূমিরা আর রক্ষা করতে পারলো না মানচিত্র। মানচিত্র এবার আমার।